আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইন্ড অরবিট। একজন স্টুডেন্ট আজকে আমাকে প্রশ্ন করলো, স্যার আমি আসলে পদার্থবিজ্ঞানের এবং ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের আমি সূত্রগুলো মোটামুটি ভালোই বুঝি, কিন্তু আসলে পরীক্ষাতে যেয়ে আমি অ্যান্সার করতে পারি না। তো এই বিষয়ে আমাকে একটু হেল্প করতেন। আসলে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় আমি সবসময় স্টুডেন্টকে বলি, একটা বিষয় তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, কোনো একটা প্রশ্ন করছে, প্রশ্নটা যত কঠিনই হোক না কেন, তোমাকে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সবসময় বুঝতে হবে তোমাকে কোনটা বের করতে বলছে। সেটা হইতে পারে, মনে করো সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই, ধরো গতির অধ্যায়ে তোমাকে গতি থেকে স্মরণও বের করতে দিতে পারে, সেখানে সময়ও দিতে পারে, কতটুকু দূরত্ব উঠছে এখান থেকেও দিতে পারে। মানে আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে তোমাদের কি বের করতে বলছে এটা যদি তোমরা একটু ভাবো। এবার 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে এইটা ভাবার পরে যেই জিনিসটা বের করতে বলছে ওইটা বের করার জন্য আমি কোন কোন সূত্র জানি, কোন কোন সূত্র আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। আমার উদ্দীপকে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলো থেকে কোন সূত্র আমি অ্যাপ্লাই করলে এই জিনিসটা বের হবে, যদি এটা একটু ভাবো তাহলে আমার মনে হয় পদার্থবিজ্ঞান তোমার জন্য অনেক ইজি হবে। আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেটা যেটা বলবো সেটা হচ্ছে, বইয়ের ম্যাথগুলো যদি তোমরা একটু বেশি করে সলভ করো, আমার মনে হয় তো 99% সমস্যা তোমাদের দূর হয়ে যাবে। বইয়ের ম্যাথগুলো অতিরিক্ত পরিমাণ সলভ করতে হবে। সাধারণত বইয়ের ম্যাথগুলো থেকে বিভিন্ন হিংস আকারে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। তো বইয়ের ম্যাথগুলো যদি একটু ভালোভাবে সলভ করো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে প্র্যাকটিসটা সব থেকে বেশি জরুরি। এই দুইটা কাজ করলে আমার মনে হয় পদার্থবিজ্ঞান এবং ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতে তোমরা ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।